হ্যালো ডিয়ার ফ্রেন্ড, হাউ আর ইউ? সওদাগর অনলাইন ইনকাম ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে নতুন একটা ওয়েবসাইট নিয়ে এসেছি। এটা কিন্তু 100% পেমেন্ট করে এবং নতুন একটা প্ল্যাটফর্ম। এটা হচ্ছে রাশিয়ান ওয়েবসাইট। এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট অ্যান্ড স্পেশাল মিডিয়া এনগেজমেন্ট প্ল্যাটফর্ম, অর্থাৎ সোশ্যাল মিডিয়ার ছোটো ছোটো কাজগুলো করে কিন্তু এই ওয়েবসাইটে ইনকাম করা যায়। যেমন ফেসবুক, ইউটিউব, বিশেষ করে ইউটিউবের কাজে অনেক বেশি, টেলিগ্রামের কাজও আছে। অর্থাৎ চ্যানেল সাবস্ক্রাইব করা, কমেন্টস করা, ফেসবুক পেজ ফলো করা, লাইক করা, শেয়ার করা, এই সমস্ত ছোটো ছোটো কাজ করে কিন্তু এখানে অনায়াসে দিনে $2 থেকে $3 ইনকাম করতে পারবেন। এবং আপনার যদি পারফরমেন্স ভালো হয়, আপনি যদি বেশি সময় ধরে কাজ করেন, তাহলে আরও বেশি টাকা ইনকাম করতে পারবেন। এটা কিন্তু 100% পেমেন্ট করে থাকে। বন্ধুরা, এর নিচের দিকে দেখতে পাচ্ছেন 1 মিলিয়ন ইউজার ফ্রম অ্যান্ড্রয়েড দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ এই ওয়েবসাইটে 1 মিলিয়নের বেশি অ্যান্ড্রয়েড ভার্সনে কিন্তু কাজ করা হয়। অর্থাৎ বেশিরভাগ লোকই মোবাইল দিয়ে এই কাজ করে থাকে। পুরো বিশ্বে 1 মিলিয়নের উপরে অর্থাৎ অ্যান্ড্রয়েড ইউজার। তা আপনার হাতে থাকা মোবাইল দিয়ে আপনি অনায়াসেই কিন্তু ইনকাম করতে পারবেন। আমি আপনাদের দেখার সুবিধার্থে কম্পিউটার দিয়ে কাজ করে দেখাচ্ছি। অর্থাৎ আমরা এখন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। যারা মোবাইল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তারা এই উপরে দেখতে পাচ্ছেন 3 লাইন আইকন, অর্থাৎ ক্রোম ব্রাউজারে যাওয়ার পর অথবা মজিলা ফায়ারফক্স যে কোনো একটা ব্রাউজারে যাওয়ার পর উপরে যে 3 লাইন আইকন এখানে প্রেস করবেন। করার পরে ঠিক এই পাশে দেখতে পারবেন ডেস্কটপ মোড আইকন। এখানে একটা বক্স দেওয়া থাকবে। এই বক্সে যদি আপনি ক্লিক করেন, সেক্ষেত্রে আমার মতো এই কম্পিউটারই দেখতে পারবেন। আমি আপনাদের বড় করে দেখার সুবিধার্থে কম্পিউটার দিয়ে দেখাচ্ছি। একটু নিচের দিকে স্ক্রল করুন। এখানে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইট নিয়ে বিস্তারিত তথ্য দেওয়া আছে। আপনি যদি একটু সময় নিয়ে পড়েন, তাহলে কিন্তু এই বিষয়ে খুব ভালো করে জানতে পারবেন। কি কি সোশ্যাল মিডিয়াতে কাজ করা হয়, কি কি মার্কেট প্লেস আছে, ট্রাফিক ওয়েবসাইটগুলো কি কি, কারা কীভাবে রিভিউ করেছে, যাবতীয় প্রসেস এখানে দেওয়া আছে। এখানে সব এই দেখতে পাচ্ছেন কত রকমের সোশ্যাল মিডিয়া, লিঙ্কডইন আছে, ডিডিট আছে, ফেসবুক, ইউটিউব, টেলিগ্রাম, টিকটক, টুইটার, পিন্টারেস্ট, এরকম অহরহ কাজ কিন্তু আছে, স্ন্যাপচ্যাট। অর্থাৎ আপনি যেটা পারেন, আপনি যদি কোনো কাজ নাও জানেন, তারপরেও আমি যে প্রসেসগুলো দেখাবো আপনি যদি একটু সতর্কতার সাথে দেখেন এবং চেষ্টা করেন, তাহলে 100% আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। চলুন আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি। বন্ধুরা, অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সরাসরি আমরা নতুন একটা ব্রাউজারে চলে আসলাম। ব্রাউজারে এসে সরাসরি সার্চ করবেন আইপি ওয়েব। আইপি ওয়েব লিখে সার্চ করার পর আমাদের সামনে এই ইন্টারফেস শো আপ করব। অর্থাৎ প্রথমেই দেখতে পাচ্ছেন আইপি ওয়েব www.ipweb.pro। অর্থাৎ অনেকগুলো লিঙ্ক কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন। এই যে নিচে দেখতে পাচ্ছেন আইপি ওয়েব নামে অনেক লিঙ্ক আছে, কিন্তু আপনারা প্রথমে যে লিঙ্কটা দেখতে পারবেন, এই যে লগো দেখতে পাচ্ছেন আইপি, এই লগো দেখে এই লিঙ্কের উপরে প্রেস করুন। এখানে প্রেস করার সাথে সাথে আমরা কিন্তু সরাসরি ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করব। ওকে, লোডিং হওয়ার পর আমরা ওয়েবসাইটের মধ্যে পৌঁছে গেছি। এখন দেখতে পাচ্ছেন আমি প্রথমেই যে ইন্টারফেসটা আপনাদেরকে দেখিয়েছিলাম সেটা কিন্তু আমাদের সামনে শো আপ করেছে। বন্ধুরা, আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে দিনে কিন্তু অনায়াসে $2 থেকে $3 ইনকাম করতে পারবেন এবং এর চেয়ে বেশি ইনকাম করতে পারবেন যদি আপনি বেশি সময় ধরে কাজ করেন। তো এখন আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এই যে এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন অপশন, এখানে প্রেস করতে হবে। আর যাদের অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তারা লগ ইন করার জন্য এই যে লগ ইন অপশন এখানে প্রেস করার পর আপনার জিমেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন। যেহেতু আমি সম্পূর্ণ নতুনদের জন্য ভিডিওটা তৈরি করতে চলেছি, তাই রেজিস্ট্রেশন অপশন এখানে প্রেস করলাম। অর্থাৎ আমরা এখন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। ক্লিক করার পর আমাদের সামনে এই ইন্টারফেস শো আপ করলো। এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন, অর্থাৎ এই ফর্মগুলো আমাদের পূরণ করতে হবে। আপনি সরাসরি যেখানে যে অপশনগুলো দেওয়া আছে এখান থেকেও অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো আমি এখান থেকে ম্যানুয়ালি ভাবে করব। প্রথমে দেখতে পাচ্ছেন ইউজার নেম, অর্থাৎ আপনার ইউজার নেম সেট আপ করতে হবে। আপনার নাম এবং কিছু সংখ্যা দিয়ে ইউজার নেম সেট করতে পারবেন। তো আমি ইউজার নেম দিয়ে দিচ্ছি। ইউজার নেম দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড অপশন, এখানে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে এবং এখানে যে পাসওয়ার্ডটি ব্যবহার করবেন সেম পাসওয়ার্ড এই যে পাসওয়ার্ড এগেইন এই ঘরে বসাতে হবে। তো পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে মনে রাখবেন ন্যূনতম 8 ক্যারেক্টার, উপরে আপনি আরও এর বেশি ব্যবহার করতে পারবেন। পাসওয়ার্ড দেওয়ার সময় ছোট হাতের অক্ষর, বড় হাতের অক্ষর এবং কিছু স্পেশাল ক্যারেক্টারের সমানে পাসওয়ার্ড সেট করবেন। তো আমি আমার পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এরপরে দেখতে পাচ্ছেন এখানে ইওর ইমেইল, অর্থাৎ এখানে আপনাকে একটা ভ্যালিড ইমেইল দিতে হবে। যে জিমেইল আপনি ব্যবহার করেন সেই জিমেইল দিতে হবে। এই জিমেইলে কিন্তু আপনাকে একটা লিঙ্ক পাঠানো হবে, সেখানে ক্লিক করে আমরা অ্যাক্টিভ করব। তো অবশ্যই আপনার জিমেইলটা ভ্যালিড হতে হবে। খুব মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। এখন এখানে আমরা একটা জিমেইল দিয়ে দিলাম। বন্ধুরা, এরপরে দেখতে পাচ্ছেন আই অ্যাগ্রি উইথ টার্মস অফ ইউজ, অর্থাৎ এই ওয়েবসাইটে যে নিয়মকানুন আছে সেগুলো আমরা মেনে নিলাম। এই জন্য এই বক্সে প্রেস করতে হবে। এখানে প্রেস করার পর আই অ্যাম নট এ রোবট, অর্থাৎ আমি যে একজন রোবট নয়, আমি যে একজন হিউম্যান, সেটা প্রমাণ করার জন্য এই বক্সে প্রেস করতে হবে। প্রেস করার পর এই যে আমাদের সামনে একটা ক্যাপচার শো আপ করলো। এখানে দেখতে পাচ্ছেন মোটরসাইকেল এর উপরে লেখা, অর্থাৎ মোটরসাইকেল দেখে আমাদের ক্লিক করতে হবে। এই যে দেখা যাচ্ছে মোটরসাইকেল, এই ঘর, এই ঘর, এই ঘর,
এরকম, অর্থাৎ যে যে অংশ দেখা যাচ্ছে মোটরসাইকেলের সেই অংশগুলো আপনি সিলেক্ট করবেন। দেওয়ার পরে নেক্সট অপশানে প্রেস করবেন। প্রেস করার পর আবার কিন্তু মোটরসাইকেল শো আপ করলো, আবার আমাদের এভাবে প্রেস করতে হবে। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আপনার সামনে এরকম ক্যাপচার শো আপ করবে ততক্ষণ পর্যন্ত আপনি এভাবে সেট করে ভেরিফাই প্রেস করবেন। এখন দেখেন আমাদের ভেরিফাই কমপ্লিট, আই এম নট এ রোবট, এই যে টিক মার্ক। এখন এই যে উপরের যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে একটা ঘর আমরা সিলেক্ট করব। প্রথমে দেখতে পাচ্ছেন আই এম প্লেয়িং, অর্থাৎ এখানে আমি কি কাজ করব, কি খেলা খেলবো। খেলা বলতে এখানে কাজ বোঝাচ্ছে। প্রথম দেখতে পাচ্ছেন অর্ডার অ্যাডভার্টাইজিং, তারপরে আর্ন অন অ্যাসাইনমেন্টস। যেহেতু আমরা উপার্জন করবো সেক্ষেত্রে এই বক্সে প্রেস করতে হবে, 2 নাম্বার বক্সে, এই প্রথম বক্সে না। আমরা যেহেতু এখানে কাজ করে ইনকাম করবো সেক্ষেত্রে 2 নাম্বার বক্সে। আশা করি বুঝতে পেরেছেন। এবারে রেজিস্টার নাও এর উপরে প্রেস করুন। ওকে, এখানে প্রেস করার পর এখন লোডিং হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন। লোডিং হওয়ার পর আমরা পরের ধাপে চলে যাব। ওকে বন্ধুরা, অলরেডি আমাদের অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন সেভ পাসওয়ার্ড, অর্থাৎ আমি যদি এটা সেভ করে রাখি সেক্ষেত্রে আমাকে বারবার লগ ইন করতে জিমেইল এবং পাসওয়ার্ড দিতে হবে না। আর আপনি যদি তা না করতে চান, অর্থাৎ আপনি বারবার জিমেইল এবং পাসওয়ার্ড দিয়ে এই অ্যাকাউন্টে ঢুকতে চান, সেক্ষেত্রে নেবার দিতে পারেন। যেহেতু আমি সেভ করে রাখবো তাই সেভ অপশানে প্রেস করলাম। এখন দেখতে পাচ্ছেন প্লিজ অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট টু উইথড্র দি আর্নেড মানি, অর্থাৎ আপনি যে উপার্জন করবেন, যে টাকাগুলো আয় করবেন সেটা উইথড্র করার জন্য অবশ্যই আপনাকে এটা অ্যাক্টিভ করতে হবে। কিভাবে অ্যাক্টিভ করবেন? গেট দি অ্যাক্টিভেশন কোড, এখানে প্রেস করুন। এখানে ক্লিক করার পর আমাদের জিমেইলে কিন্তু একটা কোড পাঠাবে। তো আমরা জিমেইলের মধ্যে চলে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আইপি ওয়েব, এই যে এখানে প্রেস করতে হবে, অর্থাৎ জিমেইলটা ওপেন করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আইপি ওয়েব, অর্থাৎ আইপি ওয়েব টিম থেকে আমাদের একটা লিঙ্ক পাঠাইছে। এই যে দেখতে পাচ্ছেন লিঙ্ক, থ্যাঙ্কস ফর সাইন আপ, অর্থাৎ আমরা যে অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম এই জন্য আমাদেরকে ধন্যবাদ জানাইছে। এই রেডি টু স্টার্ট মেকিং মানি, অর্থাৎ আপনি ইনকাম করার জন্য প্রস্তুত, জাস্ট কনফার্ম ইউর ইমেইল। আপনার ইমেলটা কনফার্ম করুন। কনফার্ম করার জন্য এই যে কনফার্ম ইমেইল এখানে প্রেস করতে হবে। এখানে প্রেস করার সাথে সাথে এটা লোডিং হয়ে রিডাইরেক্ট করে আমাদের অ্যাকাউন্টের ভিতরে প্রবেশ করাবে। বন্ধুরা, কনফার্ম ইমেইল এখানে প্রেস করার পরে আমাদের নতুন এই ইন্টারফেস শো আপ করলো। এখন দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন, অর্থাৎ আমাদের অ্যাকাউন্টটা এখন অ্যাক্টিভ হয়ে গেছে। ওকে, এখন একটু নিচের দিকে স্ক্রল করুন। এই যে এখানে দেখতে পাচ্ছেন আই আন্ডারস্ট্যান্ড দ্যাট ক্রিয়েটিং মাল্টিপল অ্যাকাউন্ট ইজ প্রহিবিটেড বাই দ্য রুলস অফ আইপি ওয়েব। এই যে বক্সে প্রেস করুন। প্রেস করার পরে অ্যাক্টিভ অ্যাকাউন্ট এখানে প্রেস করুন। ওকে, এখন আমাদের কাজ সম্পূর্ণরূপে কমপ্লিট। এখন দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন, অর্থাৎ আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে গেছে। আমাদের আর কোনো অ্যাকাউন্টের কোনো ঝামেলা নেই। এখন সরাসরি আমরা এই যে উপরে দেখতে পাচ্ছেন এই যে ম্যান আইকন, এর উপরে প্রেস করুন। এখানে প্রেস করার পর এই যে অপশনগুলো এখানে শো আপ করবে। এখানে দেখতে পাচ্ছেন মানি $0, অর্থাৎ আমরা এখনো কোনো ইনকাম করি নাই। তারপরে স্ট্যাটাস বিগিনার, অর্থাৎ আমরা নতুন। আর এখানে যদি ক্লিক করেন লগ আউট, তাহলে এটা লগ আউট হয়ে যাবে, অর্থাৎ এই অ্যাকাউন্ট থেকে আমরা বের হয়ে আসলাম। আপনি আবার যদি ঢুকতে চান সেগুলো জিমেইল পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করতে হবে। তো বন্ধুরা, এই অবস্থায় আসার পর যে আমরা প্রথম যে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম এখানে কিন্তু আর যাওয়ার প্রয়োজন, এটা আমরা ক্লোজ করে দিলাম। এই মেইলও আমরা ক্লোজ করে দিলাম, অর্থাৎ মেইল থেকে ভেরিফাই করার পরে আমাদের যে পেজে লোডিং করে নিয়ে আসবে সেই পেজে কিন্তু আমাদের কাজ করতে হবে। তো এখানে আসার পরে যে বাম পাশে যে মেনু বার দেখতে পাচ্ছেন, এখানেই দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট সেটিং, অর্থাৎ 3 নাম্বার অপশন, এর উপরে প্রেস করুন। এখানে প্রেস করার পর আমাদের অ্যাকাউন্টটা সেটিং করার জন্য অপশনগুলো শো আপ করবে। এখানে দেখতে পাচ্ছেন ইউর রেফার লিঙ্ক, এই যে প্রথমেই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে আমার লিঙ্ক। আপনি যদি এই লিঙ্ক কপি করে আপনার ফেসবুক, ইউটিউব, টুইটার যতগুলো সোশ্যাল মিডিয়া আছে সেখানে যদি শেয়ার করেন এবং এখান থেকে এই লিঙ্কে ক্লিক করে যদি কেউ অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। অর্থাৎ আপনার লিঙ্ক থেকে যদি কেউ অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেক্ষেত্রে পার্সেন্টেজ আপনার অ্যাকাউন্টে জমা হবে। এই যে ডান পাশে দেখতে পাচ্ছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া, যে কোনো সোশ্যাল মিডিয়া আপনি শেয়ার করতে পারেন। ওকে, এরপরে একটু নিচের দিকে স্ক্রল করুন। এই যে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো মেনু দেওয়া আছে। প্রথমেই অ্যাকাউন্ট, তারপরে পেমেন্ট রিকোয়েস্ট, সোশ্যাল নেটওয়ার্ক, এইভাবে অনেকগুলো দেওয়া আছে। তো একটা একটা করে আমি পর্যায়ক্রমে আপনাদেরকে দেখাবো। প্রথমেই দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট, অর্থাৎ আমরা এখন অ্যাকাউন্ট মেনুতে আসি। এখানে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন ইউর নেম, অর্থাৎ আমরা যে ইউজার নেম সেট আপ করেছিলাম সেটা হচ্ছে এইটা। এটা যদি আপনি চেঞ্জ করতে চান এখানে আবার আপনি পরিবর্তন করতে পারেন। এরপরে দেখতেন সেক্স এনি, এই যে এখানে প্রেস করতে হবে। এখানে প্রেস করার পর আপনি মেল না ফিমেল সেটা সিলেক্ট করতে হবে। তো যেহেতু আমি মেল, এই মেল অপশনে প্রেস করলাম, অর্থাৎ পুরুষ। এরপরে একটু নিচের দিকে স্ক্রল করুন। এজ অফ ডেট অফ বার্থ, অর্থাৎ আপনার বয়স আর জন্ম তারিখ এখানে দিতে হবে। এজ অপশন দেওয়া আছে, এখানে যদি প্রেস করেন অর্থাৎ আপনার বয়স কত আপনি এখানে দিয়ে দিন। তো আমি একটা বয়স দিয়ে দিচ্ছি। তার ডান পাশে ঘরে ডেট অফ বার্থ, এর উপরে প্রেস করুন। এখানে প্রেস করার পর এখানে আপনার জন্ম তারিখ দিতে হবে। প্রথম হলো দিন, তারপরে মাস, তারপরে বছর। তো আমি আমার জন্ম তারিখ দিয়ে দিচ্ছি। দেওয়ার জন্য এখানে প্রেস করুন। এরপরে এই ক্যালেন্ডার শো আপ করবে, অর্থাৎ আপনার জন্ম তারিখ কত। তো আমার জন্ম তারিখ 10, এই যে দেখেন 10/10/25 হয়ে গেল। তো এই যে এখানে প্রেস করার পরে এইভাবে আপনার তারিখ চেঞ্জ করে নিতে হবে। তো আমি আমার জন্ম তারিখ দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এখানে জন্ম তারিখ দেওয়ার সময় এইভাবে ক্লিক করে কিন্তু আপনাকে জন্ম তারিখ সেট আপ করতে হবে। আপনি যদি ম্যানুয়ালি এখানে বসান সেক্ষেত্রে কিন্তু হবে না। আর মাথায় রাখতে হবে আপনার অ্যাকাউন্টে অবশ্যই 18 বছর মিল করে দিবেন। 18 বছরের আগে যদি হয় সেক্ষেত্রে আপনি যখন এনআইডি ভেরিফাই করবেন
তখন কিন্তু এর সাথে মিলবে না, তখন উইথড্র করতে পারবেন না। আপনার যদি এনআইডি কার্ড না থাকে তাহলে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আপনার বাবা মা ভাই বোন যে কারো নামে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। ওকে, ধরে নিলাম আমার জন্ম তারিখ এটা, তো আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু নিচের দিকে স্ক্রল করুন, এখানে দেখতে পাচ্ছেন ইমেইল, অর্থাৎ আমি যে জিমেইলটা দিয়েছি সেই জিমেইল। এরপরে দেখতে পাচ্ছেন প্লাস অ্যাড ইমেইল, এখানে যদি প্রেস করেন আপনি নতুন করে আরও একটা ইমেইল রিকভারি হিসেবে সেট আপ করতে পারেন। অর্থাৎ আপনার এই মেইলে যদি কোনো রকম ঝামেলা হয় সেক্ষেত্রে আপনি এই মেইলের মাধ্যমে আপনি আবার আপনার অ্যাকাউন্ট সমাধান করতে পারবেন। তো যেহেতু আমি এখানে অ্যাড করবো না তাই এখানে আর দিলাম না। আপনি যদি দেন তাহলে প্লাস আইকনে দিলে একটা বক্স ওপেন হবে, তখন আপনি এখানে আর একটা মেইল দিয়ে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন নিউ পাসওয়ার্ড, অর্থাৎ আপনি যদি পাসওয়ার্ড চেঞ্জ করতে চান সেক্ষেত্রে এখানে পাসওয়ার্ড দিতে হবে এবং নিউ পাসওয়ার্ড এগিং সেই পাসওয়ার্ডটা এই ঘরে আবার বসাতে হবে, তাহলে আপনার পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে। যেহেতু আমি পাসওয়ার্ড চেঞ্জ করবো না, অর্থাৎ যে পাসওয়ার্ড সেট আপ করছি সেটাই থাকবে, তাই এখানে আর কোনো কিছু করতে হলো না। এরপর একটু নিচের দিকে স্ক্রল করুন, এই যে এখানে দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ, এখানে যদি প্রেস করেন তাহলে আপনি যে ভাষা দিতে চাচ্ছেন সেই ভাষা দিয়ে দিবেন। তো আমি ডিফল্ট হিসেবে ইংলিশে রাখলাম। এরপরে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট কারেন্সি, অর্থাৎ আপনার এই অ্যাকাউন্টে যে ইনকামগুলো করবেন সেটা কি টাকাতে দেখবেন না ডলারে দেখবেন নাকি রুপিতে দেখবেন না কোন ফরম্যাটে দেখবেন সেটা দেখার জন্য এই আইকনে প্রেস করতে হবে। এখানে প্রেস করার পরে এখান থেকে আপনি কিন্তু সেট আপ করতে পারবেন। তো আপনি চাইলে রাশিয়ান রাফ এটাও সিলেক্ট করতে পারেন, এটাও সিলেক্ট করে এটাও পারেন, যেটা ইচ্ছা সেটা আপনি করেন। তো ডলারটি ভালো দেখায়, অর্থাৎ ডলারই আমাদের কাছে একটা ভালো লাগে, তাই ডলার সেট আপ করলাম। এরপর একটু নিচের দিকে স্ক্রল করুন, এখানে দেখবেন ডু নট শো 18+ সাইড টাস্ক, অবশ্যই আপনার 18+ হতে হবে। এই যে এখানে এখানে আপনাকে প্রেস করতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন ডু নট শো 18+ সাইড টাস্ক, অর্থাৎ কমপক্ষে 18 বছর হতে হবে। আমি আগেই যেহেতু বলেছি আপনাদেরকে যে 18 বছর পূর্ণ হতে হবে। এই যেখানে আমি প্রেস করলাম। আপনি যে কারো এনআইডি কার্ড দিয়ে কিন্তু করতে পারেন, আপনি বাবার নামে, আপনি ভাইয়ের নামে, আপনি বোনের নামে, যার কার্ড আছে তার নামেই করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন অ্যাসেম্বলি ফেজার ফর দ্য ভিজুয়ালি ইম্পায়ার্ড, এই দেখা এই বক্সে প্রেস করুন, অর্থাৎ এই বক্সগুলো প্রেস করুন। প্রেস করার পর এই যে সেভ, এই সেভ অপশানে প্রেস করুন। ওকে, আমরা এখন যে ইনফরমেশনগুলো দিলাম তার সবগুলোই সেভ হয়ে গেছে। বন্ধুরা এরপরে দেখতে পাচ্ছেন যে ডান পাশে চুজ ফাইল, এখানে প্রেস করার পর আপনার এখানে একটা ছবি সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনার একটা ইমেজ দিতে হবে। তো চুজ ফাইল এখানে প্রেস করুন। প্রেস করার সাথে সাথে আপনার ডিভাইসে নিয়ে যাবে। এবার আপনি যেখানে ছবি রেখেছেন অর্থাৎ যে ছবিটা দিতে চাচ্ছেন সেই ছবির উপরে ক্লিক করুন। ধরে নিলাম আমি আমার এই ছবিটা দেবো, তাহলে এর উপর প্রেস করলাম। এরপরে ওপেন অপশনে প্রেস করার সাথে সাথে এটা কিন্তু এখানে শপ করছে। এখন দেখতে পাচ্ছেন যে আপলোড অপশন, এটা আপনি এইভাবে চাপ দিয়ে ধরে বড় করতে পারেন, ছোটো করতে পারেন, অর্থাৎ আপনি কতটুকু দিতে চাচ্ছেন সেইভাবে আপনি করে নেবেন। তো আমি এইভাবেই রাখলাম। রাখার পরে এইভাবে রাখলাম আমি। রাখার পরে যে আপলোড অপশন এখানে প্রেস করুন। এই দেখেন আপলোডিং, এখানে আমাদের ছবিটা সেট আপ হয়ে গেল। এখন আবার নিচের দিকে চলে আসুন, এই যে দেখতে পাচ্ছেন সেভ অপশন, এখানে প্রেস করতে হবে। বন্ধুরা তার আগে আরেকটি কথা আপনাদের জানিয়ে রাখি, এই যে দেখতে পাচ্ছেন কারেন্ট পাসওয়ার্ড, যদি আপনি পাসওয়ার্ড ভুলে যান, এই যে ফরগট ইওর পাসওয়ার্ড এখানে প্রেস করার পর আপনি পাসওয়ার্ড আবার ভুলে যাওয়া পাসওয়ার্ড আবার রিকভার করতে পারবেন। অন্য একটা ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে ভুলে যাওয়া পাসওয়ার্ড রিকভার করতে হয়। আর যদি আপনি এই অ্যাকাউন্টে ডিলিট করতে চান যে না এখানে আমি আর কাজ করব না, কোনো রকম সমস্যা হয় বা ভুল ত্রুটি হয়, সেক্ষেত্রে এই অ্যাকাউন্ট ডিলিট করে আপনি নতুন করে আবার অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। সেক্ষেত্রে এই যে ডিলিট অ্যাকাউন্ট এখানে প্রেস করলে এই অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে। তো যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন এই ওয়েবসাইটে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। এখন সরাসরি আমরা এই সেভ অপশানে প্রেস করব। সেভ অপশানে প্রেস করার সাথে সাথে এটা কিন্তু লোডিং হয়ে অটোমেটিক্যালি আমাদের এখানে সেভ হয়ে যাবে। এবার আমরা এই যে রিফ্রেশ অপশন এর উপরে প্রেস করব। ওকে, রিফ্রেশ করার পর এখানে দেখতে পাচ্ছেন ডাটা সাকসেসফুল সেভ, অর্থাৎ আমরা যে তথ্যগুলো দিলাম সব তথ্যগুলো এখানে সেভ হয়ে গেছে। এখন আমাদের অ্যাকাউন্টটা কাজ করার উপযোগী হয়েছে, অর্থাৎ সরাসরি আমরা কাজ করতে পারবো এবং এখান থেকে ইনকাম করতে পারবো। বন্ধুরা কীভাবে ইনকাম করবেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন আর্নিং অপশন, এখানে যদি প্রেস করেন বেশ কিছু অপশন এখানে শপ করবে। আপনারা একটা একটা করে ক্লিক করে সবগুলো জিনিস দেখে নেবেন। আমি যদি একই ভিডিওতে সবগুলো দেখাই, অর্থাৎ কীভাবে কাজ করবেন, কীভাবে কাজ জমা দিবেন, ভাইয়ারের কাছে কী কী তথ্য লিখে দিবেন, এসব যদি দেখায় তাহলে এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই এই পরের অংশ, তাই কিভাবে কাজ করবেন এবং জমা দিবেন সেটা দেখাবো আর পরবর্তী পার্টে। পরবর্তী ভিডিওটি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখুন, যাতে করে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।